আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমরা এসেছি বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় স্থানে, মেহেরপুরের মুজিবনগর। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং আমাদের স্বাধীনতার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা গেট দিয়ে প্রবেশ করেই ভিতরে হাঁটতে শুরু করলাম। আপনারা চাইলে এখানে ভ্যান ভাড়াও নিতে পারেন, যেটা দিয়ে সম্পূর্ণ মুজিবনগরের এই ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হবে। মুজিবনগর মেহেরপুর জেলার সবচেয়ে ঐতিহাসিক স্থান, যেখানে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাজধানী ছিল। এখানেই তৎকালীন বৈদ্যনাথ তলা, বর্তমান মুজিবনগরের আম্রকাননে 17 এপ্রিল সরকারের মন্ত্রিপরিষদ শপথ নিয়েছিল। বাংলাদেশের প্রথম রাজধানীর ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। শপথ গ্রহণের স্মৃতিকে অম্লান করে ধরে রাখার উদ্দেশ্য শপথ গ্রহণের স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এটি হলো সেই স্মৃতিসৌধ। জুতা খুলে স্মৃতিসৌধে প্রবেশ করতেই চোখে পড়বে 11টি সিঁড়ি, যা মুক্তিযুদ্ধের 11টি সেক্টরকে স্মরণ করিয়ে দেয়। স্মৃতিসৌধের বেদিতে অসংখ্য বৃত্তের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতীক তুলে ধরা হয়েছে। পাশাপাশি ছড়িয়ে থাকা অসংখ্য পাথর 30 লক্ষ শহীদ এবং নির্যাতিত মা বোনদের প্রতি জাতির শ্রদ্ধা ও স্মৃতিচারণ প্রকাশ করে। তারপরেই চোখে পড়বে লাল মঞ্চ। ঠিক এই স্থানেই অনুষ্ঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের ঐতিহাসিক শপথ অনুষ্ঠান। আর মাঝখানের 19টি রেখা তৎকালীন পূর্ব পাকিস্তানের 19টি জেলার প্রতীক। এরপর রয়েছে অনন্য নকশায় নির্মিত 23টি ত্রিভুজাকৃতির স্মৃতিস্তম্ভ। 1947 থেকে 1971 সালের দীর্ঘ 23 বছরের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে এগুলো নির্মাণ করা হয়েছে। স্তম্ভগুলোর উচ্চতা ধাপে ধাপে বেড়ে গেছে, যা আমাদের 9 মাসের মুক্তিযুদ্ধের প্রতীক। প্রতিটি দেওয়ালে ছোট্ট ছোট্ট ছিদ্র পাকিস্তানি শাসকদের নির্যাতনের স্মৃতি বহন করে। বাংলাদেশের প্রথম রাজধানীর ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। এ পর্যায়ে আমরা স্মৃতি কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করলাম। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ স্থানের আরও তাৎপর্যপূর্ণ করে তোলার লক্ষ্য উক্ত কমপ্লেক্সে একটি মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরকে দেখানো হয়েছে। এই মানচিত্রটি শুধু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই তুলে ধরে না, বরং 1971 সালে মহান মুক্তিযুদ্ধ কিভাবে 11টি সেক্টরে ভাগ করে পরিচালিত হয়েছিল তার একটি প্রতীকী চিত্র উপস্থাপন করে। মানচিত্রটির সামনে দাঁড়ালে মুক্তিযুদ্ধের কৌশল, সংগ্রাম এবং দেশ জুড়ে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাসও যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। স্মৃতি কমপ্লেক্সের বাইরের অংশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এর দৃশ্য সহ আরও ঐতিহাসিক ঘটনার ভাস্কর্য স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের ভিতরের অংশে মুক্তিযুদ্ধকালীন কিছু ঐতিহাসিক ঘটনার ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যেমন 1971 সালে পাকিস্তানি বাহিনীর দ্বারা ধ্বংসকৃত কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নির্মম হত্যাযজ্ঞ, সচিবালয় আক্রমণ ও ধ্বংসযজ্ঞ, পাকিস্তানি বাহিনীর দ্বারা ধ্বংসকৃত জাতীয় প্রেস ক্লাব। চলুন মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে নির্মিত মানচিত্রটির সম্পূর্ণ ভিউটা উপর থেকে একবার দেখে নিই। আজকের ভ্রমণ শেষ করার আগে একটা কথা বলতে চাই। খুবই দুঃখজনকভাবে 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় এই কমপ্লেক্সের কিছু ভাস্কর্য ও স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। মুজিবনগরে এসে বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের চিহ্নগুলো দেখে সত্যি মনটা খারাপ হয়ে গেছে। তবে আশা করি ভবিষ্যতে আমাদের ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানগুলো আরও যত্নে সংরক্ষণ করা হবে, যাতে আগামী প্রজন্ম সেগুলো দেখে আমাদের গৌরবময় অতীতকে জানতে ও অনুভব করতে পারে।
আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্য। আল্লাহ হাফেজ।